নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিএসএফ ট্রেডসম্যানের যে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন ডেট ক্লোজ হয়ে গেছে এবং তোমরা নিশ্চয়ই জানবে যে অনেকে কিন্তু অপেক্ষায় রয়েছে যে এডিট ডেট কবে প্রকাশ করবে। ঠিক আছে, এর আগে নোটিশে কিন্তু অলরেডি বলেছিল যে 24 তারিখ বেলা 11টা থেকে 26 তারিখ রাত 11টা 59 পর্যন্ত কিন্তু এডিট করা যাবে ফর্ম, যাদের ভুল হয়েছে, যারা কিছু কারেকশন করতে চাও তাদের। কিন্তু দেখা গেল টেকনিক্যাল কিছু ইস্যুর কারণে এডিট অপশন অ্যাক্টিভ হয়নি। ঠিক আছে, নতুন কিন্তু একটা নোটিশ দিয়ে দিয়েছে যে বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে কিন্তু ডেট উল্লেখ করে দিয়েছে কবে থেকে এডিট করা যাবে। সেই নিয়ে কিন্তু আলোচনা করব আমরা এই ভিডিওতে। ঠিক আছে, বিএসএফ ট্রেডসম্যান ভ্যাকান্সি 2025 অফিসিয়াল এডিট ডেট চেঞ্জ। যে ডেট প্রথমে যে ডেটটি ছিল আমাদের, সেটি হচ্ছে 24/8/2025 11টা AM থেকে কিন্তু অলরেডি এডিট অপশন চালু হওয়ার কথা ছিল এবং সেটি ক্লোজ হওয়ার কথা ছিল 26/8/2025 তারিখ 11:59 PM। ঠিক আছে, কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে এটা কিন্তু অ্যাক্টিভ হয়নি। অনেক স্টুডেন্টরা কিন্তু অলরেডি টেনশনে পড়ে গেছে যে ফর্ম ফিল আপ অনেকের ভুল হয়েছে, তারা কিভাবে সংশোধন করবে। অবশ্যই কিন্তু বিএসএফ যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে কিন্তু যে নোটিশ করে কিন্তু জারি করে দিয়েছে যে অফিসিয়াল ডেট কবে চালু করা হয়েছে। এখানে অফিসিয়াল ডেট যেটা দিয়েছে সেটা হচ্ছে 26/8/2025 তারিখ 11টা AM থেকে 28/8/2025 তারিখ 11:59 PM পর্যন্ত কিন্তু ফর্ম এডিট করা যাবে। যারা দুশ্চিন্তায় পড়ে রয়েছে তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। ফর্ম যে এডিট সেটা কিন্তু করা যাবে 26/8/2025 তারিখ 11টা AM থেকে 28/8/2025 রাত 11:59 PM পর্যন্ত। ঠিক আছে, তোমরা যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছো এবং অনেকে ডোমিসাইল দিতে পারোনি, অর্ডিনারি সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করেছো, তারা তোমাদের যখন কারেকশন হবে ফর্মটি, তখন এডিট অপশনে গিয়ে তোমরা তোমাদের অর্ডিনারি সার্টিফিকেট চেঞ্জ করে ডোমিসাইল সার্টিফিকেটটি কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, এই ছিল ছোট্ট একটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে। ধন্যবাদ।